স্বামী নামক একটা ভদ্রলোক, সেও বুঝিয়ে দেয় ভালোবাসা কাকে বলে। মাত্র 4 বছর প্রেম করার পর যখন বিয়ে করে, ভালোবেসেই বিয়ে করে, বিয়ের 2 মাস পর তখন থেকে আর নিজের ওয়াইফকে ভালো লাগে না। সেও একসময় অন্ধের মতো 4টা বছর ভালোবেসেছিল আমাকে। আমিও তাকে অনেক বেশি ভালোবাসতাম। ভালোবাসতে বাসতে এক পর্যায়ে আমার বয়সটা, বিয়ের বয়স হয়ে গিয়েছে। আমার ফ্যামিলি থেকে যে কোনো জায়গায় বিয়ে দিয়ে দিবে যদি সেই লোকটা আমাকে বিয়ে না করে। কিন্তু সে স্টুডেন্ট, আমি তখন পড়ালেখা করি না, বাবার ঘরে বসে খাই আর ঘুমাই। মায়ের সংসারের টুকটাক কাজে হেল্প করি, এতটুকুই আমার কাজ ছিল। সে তখন স্কুল জীবনেই পড়ালেখা করছে, কিন্তু তার তো বিয়ের বয়স হয় নাই এবং তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তাদের অবস্থাও বেশ ভালো। তাদের ফ্যামিলির অবস্থা, আর্থিক অবস্থা ভালো। আমার বাবা মা অনেক গরিব, আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমাদের বাবা যদি ইনকাম করে তাহলে খাবার নিয়ে আসবে, ইনকাম না করলে আমাদের এই অবস্থা আর কি, নুন আনতে পান্তা পুরা যাকে বলে। যেহেতু আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দিয়ে দিবে, আমার হাজব্যান্ড যে এখন, সে আমাকে বিয়ে করার বয়স তার হয় নাই এবং তার ফ্যামিলি থেকে মেনেও নেবে না। তাকে কোনো রকম ম্যানেজ করার দায়িত্ব আমার উপরে পড়েছিল। আমার মা বলেছিল, যদি তুমি তাকে ভালোবেসে বিয়ে করতে চাও, তুমি তাকে ম্যানেজ করো, যেহেতু তার ফ্যামিলি কখনো তাকে এখনও বিয়ে দেবে না। আমার হাজব্যান্ড তখন ক্লাস 9 থেকে ক্লাস 10-এ, আগামী বছর সে এসএসসি পরীক্ষা দেবে। কোনো রকম তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম। সে বলল, কোনো রকম আমি এসএসসি পরীক্ষাটা শেষ করি, তারপরে বিয়ে করি। আর আমার তো সার্টিফিকেটে এখনও বয়স হয় নাই, আমি বিয়ে কিভাবে করব? আমার হাজব্যান্ড আমাকে বলল। তা আমার মা অনেক চালাক, আমার মা খুব সুন্দরভাবে এইটা ম্যানেজ করে দিল। আমার মা বলল, ওর জন্ম নিবন্ধন কার্ডের বয়সটা আমি বাড়িয়ে নিতে পারবো। যেই কথা সেই কাজ। আমার মা ওর এসএসসি পরীক্ষা শেষ হতে না হতে ওর জন্ম নিবন্ধন কার্ড কম্পিউটারের দোকানে গিয়ে কোনো রকম বয়স বাড়িয়ে নিল। ওর বয়স তখন 17+ ছিল, ওর বয়স আমরা করে নিলাম 21+22 রানিং। তো 22 রানিং যেহেতু করা হয়েছে, আমার বয়সের, আমার জন্ম নিবন্ধন কার্ডে আমার বয়স ছিল তখন 22 বছর। হয়তোবা আমার রিয়েল বয়স 22 ছিল না। মা বাবা যেহেতু অনেক বেশি পড়ালেখাও করে নাই আর এগুলো বুঝেও নাই, তারা আমার জন্ম নিবন্ধন কার্ডে বয়সটা বেশি দিয়ে রেখেছিল, তাই একসাথে দুজনের বয়স কম বেশি করে নেওয়া হলো। ওর বয়স 18 রানিং থেকে রানিং 22 করা হলো, আর আমার বয়স রানিং 22 থেকে 18-22 রানিং থেকে 22 বয়স রানিং থেকে 18 বয়স করা হলো। ওর কলেজে ভর্তি হওয়ার পালা। এখন সে কোনোভাবে রাজি হচ্ছিল না আমাকে বিয়ে করবে। তার স্বপ্ন সে ভালো ইঞ্জিনিয়ার হবে। সে টেকনিক্যালে ভর্তি হলো। ভর্তি হওয়ার সময় বেশি দিন যায়নি, তার মধ্যেই আমরা বিয়ে করে ফেলি। আমার মা উপস্থিত থেকে আমাদেরকে বিয়ে করান এবং তার ফ্যামিলির কেউ জানে না, আমার হাজব্যান্ডের ফ্যামিলির। বিয়ের পর বেশি দিন যায়নি, 3-4 মাস পর তাদের ফ্যামিলিকে জানানো হয়। আমরাই জানিয়ে দিয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড জানতো না। জানানোর পর খুব ভালো, আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে মেনে নিয়েছে আমার শ্বশুর শাশুড়ি। তারা তাদের বাড়িতে আমাকে নিয়ে এসে
সংসারটা আমার হাতে তুলে দেয় আমার শাশুড়ি। কারণ সংসারের কাজ করার মতো কোনো লোকজন ছিল না। শাশুড়ি মা অনেক বেশি অসুস্থ থাকতেন, কিন্তু সংসারের কাজকর্মর অনেক দরকার একটা লোকের। আর আমার হাজব্যান্ড তখন পড়ালেখার কারণে সে যেখানে ভর্তি হয়েছিল যে কলেজে, সেখানে থাকে, আর আমি বাড়িতে থাকি। সে প্রতি সপ্তাহে আসা যাওয়া করে। এভাবে খুব সুন্দরভাবে কাটছিল আমার বিয়ের পর 2 মাস। আর 2 মাস পর থেকে আমার হাজব্যান্ডকে আমার আর আগের মতো অনেক বেশি ভালো লাগে না। আর সেও আমার থেকে দূরত্ব তৈরি করেছে। আমাকেও তার অনেকটা ভালো লাগা থেকে খারাপ লাগা শুরু হয়ে যায়। কারণ আমি দেখতে অনেক বেশি সুন্দর না। আর সে যেহেতু কলেজে পড়ালেখা করে, তার কলেজে অনেক বন্ধু বান্ধবী আছে সুন্দর সুন্দর। ওদেরকে হয়তো দেখে আমাকে বাসায় এসে দেখলে, আমি যেহেতু কালো, আমার গায়ের রং অনেক কালো, তারপরে আমার শরীরে এক টুকরো গোস্ত বলতেই নাই, শুধু হাড্ডি। শুরু হয়ে যায় তার আমার মধ্যে তফাৎ। এরকম করে কোনো রকম বিয়ের 2 বছর পর্যন্ত চলে গেল। তারপর আমার মাথায় আসলো এভাবে তো আর দিন যাবে না। যেহেতু বিয়ের মাত্র 2 বছর হইল, আমার হাজব্যান্ড তো আর আগের মতো আমাকে ভালোবাসে না, এখন কি করতে হবে? আমার মাথায় ভূত চাপলো। আর আমার মাও পরামর্শ দিল, আমি নিয়ে নিলাম একটা বাচ্চা। কিন্তু আমার হাজব্যান্ড এবং শ্বশুরবাড়ির কোনো লোকজন জানে না। এটা শুধু আমি আর আমার মার পরামর্শে আমি বাচ্চা নিয়ে নিই। আমার হাজব্যান্ড আমাকে পিল খাওয়ার জন্য এনে দিত। আমি কিন্তু পিল না খেয়ে বলতাম পিল খেয়েছি। 1 মাস ট্রাই করার পর 2 মাসের মাথায় আমি প্রেগনেন্ট হয়ে যাই। যখন আমার প্রেগনেন্সির 3 মাস চলে, তখন শাশুড়ি মা মারা যায়। এখন আমার প্রেগনেন্ট আর শাশুড়ি মাও মারা যায়। সংসারের দায়িত্বটা আমার উপর পুরাটা পড়ে যায়। শ্বশুর এবং আমার হাজব্যান্ডকে নিয়ে আমাদের সংসারের এই আমরা 3 জন অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, ক্লান্তি হয়ে যাই। কিন্তু আমার হাজব্যান্ড, আমার যে বাচ্চা পেটে, সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমার বাচ্চা কেন আমি নিলাম ওকে না জানিয়ে, বাচ্চাকে সে মানবে না। যাই হোক, কোনোভাবে ওরে অনেক বুঝিয়ে সুজিয়ে রাজি করালাম যে বাচ্চা তো একদিন হতে হবে, একদিন নিতে হবে। কোনো রকম রাজি হয়েছে। এখন তো বাচ্চাটা কি হবে জানি না। আমার প্রেগনেন্সির মাত্র এখন 6 মাস চলতেছে। সবাই দোয়া করবেন। বাচ্চা যেটাই হোক, ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহ যেন সুস্থভাবে তাদের বাচ্চাটা আল্লাহ দুনিয়াতে দেয়, এবং আল্লাহ যেন তাদেরকে সুন্দর একটা সামনের দিনটা যেন ভালো কাটে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা আমি করেছি এবং আমি যে ভয়েসটা দিচ্ছি, হয়তোবা তারা এটা শুনতেও পারে, তো আমি তো নাম উল্লেখ করছি না। যদি আপনারা পরবর্তী পার্ট শুনতে চান, একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সব কথা শেষ কথা, এই যে সুন্দর একটা রেসিপি দেখতেছেন, এই রেসিপির মতো অনেক মজার আর অনেক ভালোবাসার এই সম্পর্কটা কিভাবে যে তো নষ্ট হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।